প্রত্যাশা মতোই আয়ারল্যান্ডের বিরুদ্ধে সহজ জয় দিয়ে এবারে টি-20 বিশ্বকাপ অভিযান শুরু ভারতীয় ক্রিকেট দলের। অনবদ্য পারফরম্যান্স ভারতীয় বোলারদের। হার্দিক পান্ডের আরও একবার দুরন্ত ছন্দে বোলিং পারফরম্যান্স। দেন জসপ্রীত বুমরা আরও একবার বুঝিয়ে দিলেন তিনি এই ক্রিকেটের ছোট ফরম্যাটে অপ্রতিরোধ্য। সাথে ব্যাট হাতে ক্যাপ্টেনের অনবদ্য অর্ধশতরান এবং ঋষভ পান্তের আন্তর্জাতিক ক্রিকেটে কামব্যাক এবং আয়ারল্যান্ডের বিরুদ্ধে সহজ জয় ভারতীয় ক্রিকেট দলের। শুধু একটু হতাশ করলেন বিরাট কোহলি। আমরা তার পারফরমেন্স নিয়ে সবসময়ই উচ্চাকাঙ্ক্ষী থাকি, সেই জন্যই হয়তো। হ্যালো অ্যান্ড ওয়েলকাম গরিবের ক্রিকেট জ্ঞান ইউটিউব পেজে আরও একবার সকলকে স্বাগত জানাই। টি-20 বিশ্বকাপের ম্যাচ নাম্বার 8-এ ভারতের মুখোমুখি হয়েছিল আয়ারল্যান্ড। সেখানে ভারতের বিরুদ্ধে তেমন লড়াই করতে পারলো না আয়ারল্যান্ড। রোহিতদের জয় কিন্তু প্রত্যাশিতই ছিল, তবুও টি-20 বিশ্বকাপের আয়োজন এবং আয়ারল্যান্ডের পারফরমেন্স নিয়ে কিছুটা প্রশ্ন উঠে গেল। নাসাওয়ের 22 গজ দেখে তার চরিত্র বুঝতে খুব একটা ভুল করেননি ক্যাপ্টেন রোহিত শর্মা এবং টসে জিতে সঙ্গে সঙ্গে বল করার সিদ্ধান্ত নেয়। অভিজ্ঞতা থেকে তার নেওয়া এই সিদ্ধান্ত যে ভুল ছিল না সেটা কয়েক ওভার খেলা গড়াতেই প্রমাণ হয়ে গেল। প্রথমে ব্যাট করে আয়ারল্যান্ড করলো মাত্র 96। 12 ওভার 2 বলে 2 উইকেট হারিয়ে রোহিতরা করলেন এই সহজ 96 রান চেজ। প্রত্যাশা মতোই সহজ জয় দিয়ে ভারতের বিশ্বকাপ অভিযান শুরু করলেও বারবার বলছি টি-20 বিশ্বকাপের মান নিয়ে একাধিক প্রশ্ন উঠে গেল। নিউ ইয়র্কের নাসাউ কাউন্টি ক্রিকেট মাঠ কতটা টি-20 ক্রিকেটের জন্য উপযুক্ত। দেখুন, জয়ের জন্য 97 রানের লক্ষ্যে ব্যাট করতে নামা ভারতের ইনিংসের শুরুটা কিন্তু খুব একটা ভালো হয়নি। সবাইকে হতাশ করে শুরুতেই মাত্র 5 বলে 1 রান করে আউট হন বিরাট কোহলি। আইপিএলের সর্বোচ্চ রান সংগ্রাহকের টি-20 বিশ্বকাপ অভিযানটা কিন্তু ব্যর্থতা দিয়েই শুরু হলো। তবে রোহিত এবং 3 নম্বরে নামা ঋষভ পান্ত কিন্তু 22 গজের সঙ্গে দ্রুত মানিয়ে নিয়ে দলকে এগিয়ে নিয়ে যান। আয়ারল্যান্ডের ইনিংসের সময় ভারতীয় বোলারদের বিপজ্জনক দেখালেও আইরিশ বোলাররা কিন্তু ততটা ভয়ঙ্কর রূপ ধারণ করতে পারেননি, কারণ আয়ারল্যান্ডের ইনিংসের সময় নিউ ইয়র্কের আকাশ কিন্তু মেঘলা ছিল। যত খেলা গড়িয়েছে তত কিন্তু পিচ আরও সুটেবল হয়েছে ব্যাটিংয়ের জন্য। অসমান বাউন্স কিন্তু কমেছে। আউটফিল্ড কিন্তু অত্যন্ত মন্থর ছিল, যা টি-20 ক্রিকেটের জন্য উপযুক্ত নয়। এভাবে বিশ্বকাপের আয়োজন নিয়ে কিন্তু প্রশ্ন উঠতে শুরু হয়ে গেছে। কোহলির মতো টি-20 বিশ্বকাপের প্রথম ম্যাচে ব্যর্থ কিন্তু সূর্যকুমার যাদবও 2 রান করে আউট হন বেন হোয়াইটের বলে। আয়ারল্যান্ডের বিরুদ্ধে হেলায় জয়ের মধ্যেও কিন্তু এই দুটো জায়গায় একটু হলেও উদ্বেগ তৈরি হয়েছে। 37 বলে 52 রান করার পর কাঁধে চোট পেয়ে মাঠ ছাড়তে হলো অধিনায়ক রোহিতকে। তবে তিনি এখন সম্পূর্ণ সুস্থ আছেন, ভয়ের কিছু নেই। তবে 4টি 4 এবং 3টি ছক্কা মেরে রোহিতের এই ইনিংস কিন্তু এই পিচে সত্যি প্রশংসার দাবি রাখে এবং পন্থ 26 বলে 36 রান করে অপরাজিত থাকেন। 3টি 4 এবং 2টি ছক্কা মেরে নিজের আন্তর্জাতিক ক্রিকেটে যেভাবে কামব্যাক করলেন সত্যি অসাধারণ। আয়ারল্যান্ডের সফলতম বোলারদের মধ্যে হোয়াইট 1টি উইকেট এবং মার্ক আদের 1টি উইকেট পান। তবে নাসাওয়ের উইকেটের অসমান বাউন্স এবং ভারতীয় বোলারদের দাপট কিন্তু আজকে অসহায় করে দেয় আয়ারল্যান্ড ব্যাটারদের। আয়ারল্যান্ডের বিরুদ্ধে রোহিত কিন্তু 6 জন বোলারকে ব্যবহার করেছিলেন। রবীন্দ্র জাদেজা ছাড়া সকলেই কিন্তু উইকেট পেয়েছেন। 50 রানের মধ্যেই 8 উইকেট হারিয়ে ম্যাচের ভবিষ্যৎ একরকম নিশ্চিত করে দেন আইরিশ ক্রিকেটাররা। তবে শেষ দিকে জস লিটল এবং গ্যারেথ ডিলানির মরিয়া চেষ্টা কিন্তু আয়ারল্যান্ডের একটু হলেও মুখ রক্ষা করে। তবে জোড়া ধাক্কা দিয়ে শুরু করেছিলেন কিন্তু আর্শদীপ সিং। তারপর নিয়মিত ব্যবধানে উইকেট হারিয়ে 16 ওভারে শেষ হয়ে যায় আয়ারল্যান্ডের ইনিংস। আর্শদীপের পর জসপ্রীত বুমরা, হার্দিক পান্ডে, মোহাম্মদ সিরাজের বোলিংয়ে কিন্তু অস্বস্তিতে পড়ে যায় আয়ারল্যান্ডের ব্যাটাররা। অ্যান্ডি বালবার্নির 5, পল স্টার্লিংয়ের 2, লরকান টাক্টারের 10, হ্যারি ট্যাক্টরের 4, কার্টিস ক্যাম্পারের 12, জর্জ ড্যাকরালের 3, মার্ক অ্যাডারের 3, ব্যারি ম্যাকার্থি 0। কেউই কিন্তু দলকে ভরসা দিতে পারেননি এবং একটা সময় দেখে বিশ্বাস করা যাচ্ছিল না এটা কোনো বিশ্বকাপের ম্যাচ চলছে।
50-8 থেকে 96 রানে অল আউট আয়ারল্যান্ড। এই ম্যাচে ভারতের জন্য সফলতম বোলার হার্দিক পান্ডে 27 রানে 3 উইকেট এবং 6 রানে 2 উইকেট জসপ্রীত বুমরার, সাথে 35 রানে 2 উইকেট আর্শদীপের, নিজের চতুর্থ ওভারে একটু মার খেয়েছেন, এবং 3 রানে 1 উইকেট অক্ষর প্যাটেল এবং মোহাম্মদ সিরাজের 13 রানে 1 উইকেট এবং 96 রানের সহজ লক্ষ্যমাত্রা চেস করতে নেমে 12 ওভার 2 বলে 8 উইকেট বাকি থাকতেই সহজ লক্ষ্যমাত্রা চেস করে নিয়ে টি-20 বিশ্বকাপের প্রথম ম্যাচেই 8 উইকেটে বিরাট জয় দিয়ে শুরু করলো ভারতীয় ক্রিকেট দল। দেখুন, এই ম্যাচে একমাত্র বিরাট কোহলি এবং সূর্যকুমার যাদবের ফর্ম নিয়েই শুধু ভারতীয় দল একটু চিন্তিত, বাকি কিন্তু সব ডিপার্টমেন্টই ভারত যথেষ্ট এগিয়ে, এবং এই দল এবারের বিশ্বকাপে যে মারাত্মক কিছু করতে চলেছে সেটা কিন্তু অলরেডি তারা প্রমাণ করে দিয়েছে প্রথম ম্যাচই। দুর্দান্ত পারফরমেন্সের জন্য জসপ্রীত বুমরা আজকের ম্যাচের ম্যান অফ দ্য ম্যাচ, এবং এই ম্যাচে শুধু 50 নয়, নিজের টি-20 আন্তর্জাতিক ক্রিকেটে 4000 রান পূর্ণ করলেন ভারত অধিনায়ক রোহিত শর্মা। আমরা আশা রাখব এই টি-20 বিশ্বকাপে ভারতীয় ক্রিকেট দলের এই জয়ের ধারা যেন জারি থাকে, এবং অবশ্যই পাকিস্তানের বিরুদ্ধে বড় ম্যাচে ভারতীয় ক্রিকেট টিম যেন আরও একবার এরকম সম্মিলিত প্রচেষ্টার সাহায্যে একটা দুর্দান্ত ম্যাচ জিততে পারে। আজকের মতো ভিডিও এই পর্যন্তই। সকলে খুব ভালো থাকুন, সুস্থ থাকুন। ক্রিকেট সংক্রান্ত যাবতীয় নিউজের জন্য, এই টি-20 বিশ্বকাপের যাবতীয় আপডেটের জন্য আমার গরিবের ক্রিকেট জ্ঞান ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন।